Xiaomi 15 আর OnePlus 13X কে ডাইরেক্টলি টক্কর দিতে ভিভো তাদের একটা কম্প্যাক্ট পাওয়ার স্মার্টফোন আনছে Vivo X200 FE, যেটা জুলাই মাসের মোটামুটি মাঝামাঝি সময় আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর এই ফোনটার যে স্পেসিফিকেশনস বা যে জিনিসগুলো উঠে এসছে তাতে কিন্তু মাথা ঘুরিয়ে যাচ্ছে। একটু আমরা ভিভোর পুরানো ইতিহাস নিয়ে কথা বলবো, কারণ ভিভো এর আগেও ভালো ছবি দিত, কিন্তু জবের থেকে মোটামুটি জাইসের সাথে কোলাবোরেট করেছে। ভিভো বাজারে একটা নতুন ছাপ কিন্তু ফেলতে পেরেছে, স্পেশালি এরপর আমরা যখন ভিভোর এক্স সিরিজ নতুন যেটা ফ্ল্যাগশিপ সিরিজ ভিভো লঞ্চ করেছে রিসেন্টলি X200, যেটার কিন্তু ক্যামেরা একেবারে দুর্দান্ত। মানে আমরা এখন পর্যন্ত কি জানতাম, যদি কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন চাই তাহলে সেই ক্ষেত্রে হয় স্যামসাং না হলে অ্যাপেল, কিন্তু ভিভো X200 ক্যামেরাও কিন্তু দুর্দান্ত। আর মানে এটা এরপরে যে দু একটা ভার্সন আসবে লাইক X300 যদি আসে এর পরের ভার্সন, বা 400, আর সেই সময় যদি তারা মানে স্যামসাং বা অ্যাপেলের থেকেও যদি ভালো ছবি প্রোভাইড করে, তাহলে এতে কিন্তু কোনো অবিশ্বাস্য হওয়ার কারণ নেই। কারণ অলরেডি এই মুহূর্তে ভিভো X200 স্মার্টফোনের ক্যামেরা দুর্দান্ত, যেটা ডাইরেক্টলি অ্যাপেল আর স্যামসাংকে কিন্তু টক্কর দিচ্ছে। আর এই জিনিসটা হতে পেরেছে আসলে বিশেষ করে জাইসের সাথে কোলাবোরেট করে, কারণ জাইসের সাথে কোলাবোরেট করে ভিভো তাদের যে প্রসেসিং সেটা কিন্তু নেক্সট লেভেলে পৌঁছে দিয়েছে। নাও এরপর এই ভিভো X200 FE নিয়ে কথা বলি, আর সব থেকে প্রথমে ডিসপ্লের দিকে কথা বলবো, কারণ এই ফোনটা একটা কম্প্যাক্ট ফোন, 6.3 ইঞ্চ 1.5K রেজুলেশনের সাথে একটা LTPO ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে, ফ্ল্যাট প্যানেল, ঝকঝকে কালার আর সুপার স্মুথ অ্যানিমেশন। গেমিং আর বিং ওয়াচ করার জন্য পারফেক্ট। তোমাদের কি ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ নাকি কার্ভ ডিসপ্লে, কমেন্টে নিশ্চয়ই জানাও। এরপর প্রসেসর ও পারফরমেন্স নিয়ে কথা বলি, তো শোনা যাচ্ছে যে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসরটি আমরা দেখতে পাবো, যেটা একটা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর। আর স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে যদি তুলনা করি তাহলে ডাইরেক্টলি এটা কমপ্লিট করবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে। মানে এই ফোনটা একদমই পাওয়ার হাউস, হেভি গেমিং করো বা মাল্টিটাস্কিং করো কোনো সমস্যা দেখা যাবে না, সব স্মুথ চলবে। এর যে বেস ভেরিয়েন্ট সেটা শোনা যাচ্ছে যে 12GB র্যাম আর 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে আমরা দেখতে পাবো, আর আপ টু 16GB আর 512GB পর্যন্ত ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে লঞ্চ করবে। সফটওয়্যারের কথা বললে অ্যান্ড্রয়েড 15-এর সাথে FunTouchOS 15 আমরা আউট অফ দ্য বক্স পাবো, আর এর সাথে কিন্তু পুরো 3 বছরের সফটওয়্যার গ্যারান্টি ভিভো প্রোভাইড করবে। এরপরে আসি এই ফোনটার মেন হাইলাইট এর ক্যামেরার দিকে। তো জাইসের ব্র্যান্ডিং এর সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা আমরা দেখতে পাবো, যার মধ্যে মেন ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের সোনির IMX921 সেন্সরের সাথে, আর ওআইএসও থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স। আর এই টেলিফোটো লেন্সটাও কিন্তু সোনির সেন্সরের সাথে আসবে। আর সামনেও আমরা দেখতে পাবো একটা 50 মেগাপিক্সেলের অটো ফোকাস সেলফি ক্যামেরা। আর X200 এর মতো এই ফোনটার ক্যামেরাও কিন্তু যেটা শোনা যাচ্ছে খুবই ভালো হবে, খুবই দুর্দান্ত ছবি আমরা পাবো, সেটা লো লাইটে হোক বা নর্মাল ন্যাচুরাল লাইটে। আর পোর্ট্রেট মোড DSLR এর মতো ফিল দেবে। এরপর ব্যাটারির কথা বললে, কম্প্যাক্ট ফোন যখনই আমরা বলি তখনই কিন্তু শোনা যায় যে না ব্যাটারির এমএএইচও কিন্তু কম, কিন্তু না, এখানে যেহেতু নতুন কার্বন সিলিকন ব্যাটারি টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে ফোনটা হালকা তো হবেই, মানে 189 গ্রামের মতো। এর সাথে এই মধ্যে থাকছে একটা বিশাল 6500 mAh-এর ব্যাটারি, মানে যতই হেভি ইউজ করো একদিন আরামসে চলে যাবে, আর নর্মাল ইউজারের ক্ষেত্রে 1.5 থেকে 2 দিন। আর ভিভো যেহেতু ফোনের মধ্যেই চার্জার প্রোভাইড করে, এই ফোনের মধ্যেও কিন্তু আমরা আউট অফ দ্য বক্স চার্জারও পাবো 90 ওয়াটের ফাস্ট চার্জার। না, এখানেই শেষ নয়, এর সাথে কিন্তু আমরা পাবো IP68 69 এর রেটিং, যেটা ধুলোবালি বা জল থেকে রক্ষা করবে। আর সাইডের ফ্রেমটাও কিন্তু মেটাল, মানে একদম প্রিমিয়াম ফিল আমরা এই ফোনটাতে পাবো। আর ভিভো তাদের অফিসিয়াল সাইটেও জানিয়েছে যে এই ফোনটার মধ্যেও আমরা বেশ কিছু নতুন নতুন এআই ফিচার্স দেখতে পাবো। একটা কোনো ছোট্ট ছবি থাকে, তুমি চাইছো যে সেই ছবিটা আরো বড় করতে, তাহলে সেই এআই এক্সপানশনের দ্বারা বড় করতে পারবে। এছাড়াও থাকবে এআই স্ক্রিন ট্রান্সলেশন, স্মার্ট ক্যাপশনস। আর এই এআই ফিচার্সগুলো বিশেষ করে রিয়েল লাইফে খুবই বেশি কার্যকরী। তো এই মুহূর্তে যদি মোটামুটি 50,000 টাকার মতো বাজেট থাকে আর নতুন একটা ফোন দেখতে যাচ্ছ, তাহলে একটু ওয়েট করো, ভিভো X200 FE কে লঞ্চ হতে দাও, কারণ এর মধ্যে ব্যাটারিও আমরা খুব ভালো পাচ্ছি, লুক আর ডিজাইনও খুব ভালো পাচ্ছি।
ক্যামেরাও দুর্দান্ত থাকছে। তো এই ফোনটা অবশ্যই একবার দেখতে পারো। বাকি এই ফোনটা নিয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাও। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।